অন্যান্য জামাল আজকে থেকে আমার বাড়িতেই থাকবে কেটে আমার বাড়িতে কাজ করবে। ভাইজান তুমি এটা কারে ধরে নিয়ে এসো? এটা তো দেখা মনে হয় না কোনো কাজ কাম পারবো। আরে পারবো ওর একটা কাজের দরকার আইসা আমার কাছে কইলো ওরে আমি নিয়ে এসছি নিবিয়া পারবা না দেখা দিবেন দেখা দিলে আমি একদম মেশিনের মতো দেখবো। খালি মুখে কইলেই হয় না, শরীরেও শক্তি থাকতে হয়। দেখা তো মনে হয় সাদা মনে কিছুই পারবো না। আরে বাদ দে তো ও পরিচয় করা দিই এর দিতে তোমার ভাবি আর ও হইতেছে আমার একমাত্র কলিজার টুকরো বই সাইলা। আপনি তুমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা? তোমার ভাইয়াকে বোকা বানায় চলে আসছে, টেরও পাইনি। ভাইয়া পোকা না চালাক একটা ধরা খাও ঠিকই বুঝবা। সামলে নেবো, এখন সামলে নিচ্ছে না, সামনে দেখবো সবকিছু সামলে নিবো। আমি ধরা খেলে কিন্তু খবর আছে। তুমি কেন টেনশন করছো? আমি যদি ধরা খাই তোমার ভাই যা বলার আমাকে বলবে, তোমাকে কিছু বলবে না তাই না? আর আমার যদি কিছু হয় তোমার তো কিছুই আসে না, বিকজ তুমি তো আমাকে ভালোবাসো না। তোমার ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? একজন, পুরোপুরি না, হচ্ছে একটু একটু করে। এই যে তোমার জন্য এভরিডে একটু একটু। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। এটা না হলে এত সুখের জীবন ফেলে কেউ ক্ষেত খামারে কাজ করতে আসে, এটা আমার জানা ছিল না। হাতটা ধরো, দেখো আরো কত কঠিন কঠিন কাজ করতে পারি। আবির আমি চলে যাই, কেউ দেখে ফেললে তোমার পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু বিদায়ের ঘন্টা বেঁচে যাবে। ধরো না একবার, ওর জন্য সব রিস্ক নিতে পারবো, ট্রাস্ট মি। এগুলো সিনেমার ডায়লগ নাকি বাস্তবে প্রযোজ্য দেখা যাক। শালা, আমার গ্রেট গ্র্যান্ডফাদার একটা কথা বলতে হয়, মানুষের জীবন সিনেমার থেকেও বেশি সিনেম্যাটিক। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। এসো, গুড নাইট। অনেক কাম করছেন, এবার আইন খায় নেন। কিরে তুই খাওয়ান নিয়ে আইসস অন্য কেউ নাই? আসলে যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি হুদায় আমাকে অন্য ধ্বংস করতেছে সেটাই দেখতে এসেছি। আরে নতুন মানুষ আস্তে আস্তে ঠিকই পার। এই যে শোনা পাখি, এদিকে আসো, এদিকে আসো, যাও ওদিকে যাও, ওদিকে যাও। কোনো কাজকে কিন্তু ঘৃণা করতে হয় না মিস্টার আবির, সব কাজই সমান। আসছিলাম ভালোবাসার পরীক্ষা দিতে, আসছিলাম যে প্রশ্নপত্র সহজ হবে, কিন্তু এখন দেখি বিশেষ পরীক্ষার থেকেও কঠিন। এই যে আবার গিভ আপ করবা নাকি? গিভ আপ, চান্স নাই। তারপরও ভেবে দেখো, এখনো কিন্তু তোমার হাতে সময় আছে। পরেরূপ বাবা মায়ের একমাত্র একটা হ্যান্ডসাম ছেলে, ওই ঢাকা শহরে মার্সিডিজ অডি নিয়ে ঘুরবে, সে কিনা ভালোবাসার পরীক্ষা দিতে গরুর কবর পরিষ্কার করতেছে। আমার হাতে একটাই অপশন আছে, অপশন ইউ, তুমি। তুমি এত কিছু করার পরও যদি আমি রাজি না হই? কষ্ট পাবো, আফসোস থাকবে না, অ্যাটলিস্ট সবাইকে বলতে পারবো যে সরি, ট্রাই করছি। আবির তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই তো আমাকে জামাল বলে ডাকে, আমি ভুলে গেছিলাম আমার নাম আবির। থ্যাংক ইউ, তুমি মনে করে দিচ্ছি। তুমি হাসছো আবির, আমি তো তোমার সাথে ফান করছি না। এই লাইফটা তোমার জন্য না আবির, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। ইয়ার জন্য আসেন? আমি জানি আবির তোমার কষ্ট হচ্ছে এখানে, দেখছো তুমি তোমার হাতে কি অবস্থা করছো। বাহ, আমার হাত দেখে ফেলছো। শালা, আমি না বুঝতেছি না আমার সাথে ভালো লাগা উচিত নাকি খারাপ। এই হাতটা ঠিকই দেখলা, আমার রেসিপিটা দেখতে পারলাম না। না দেখতে পারলাম না, কারণ আমি যেটা দেখতেছি সেটা তুমি দেখতেছো না। শোনো আবির, আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুই এক না। তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। আমি না অনেক প্র্যাকটিক্যাল আবির, তাই আমি চাই না যে বামন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই। তুমি না মাত্র বললো তুমি প্র্যাকটিক্যাল, এটা কোনো প্র্যাকটিক্যাল নয়।